প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজ স্যারের স্পেশাল সাজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তা আমি আজকে সমকালীন পাশ্চাত্য দর্শন চতুর্থ বর্ষ বিষয় কোড 24-17-01 সাজেশনটি দিতে যাচ্ছি। সাজেশনের প্রথমেই রয়েছে ক বিভাগের প্রশ্ন। ক বিভাগের এখান থেকে একটা প্রশ্ন তোমরা শিওর পাবে যে সমকালীন পাশ্চাত্য দর্শনে যে হেগেলীয় বামপন্থী দুইজন দার্শনিকের নাম আসতে পারে। তোমরা 3-4 জনের দার্শনিকের নাম মুখস্থ করে যাবে, যেমন বেনেদিও হচ্ছে, জিওভানি জেন্টাইল, ফয়েরবাখ, কার্ল মার্কস। হেগেলীয় ডানপন্থী হচ্ছেন ব্রাডলি, টি এইচ গ্রিন কেয়ার। হেগেলীয় বামপন্থী কিসে বিশ্বাসী? উদার ও প্রগতিশীলতায় বিশ্বাসী। ডানপন্থীরা রক্ষণশীলতায় বিশ্বাসী। ডানপন্থীরা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে রক্ষণশীল, আর বামপন্থীরা হচ্ছে উদার। তো ডানপন্থী মতবাদের সমর্থকদের বলা হয় নব্য ভাববাদী বা ব্রিটিশ ভাববাদী দার্শনিক। দুইজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম হচ্ছে এফ এইচ ব্রাডলি। দুইজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম এফ এইচ ব্রাডলি, টি এইচ গ্রিন। তারপরে হেগেলীয় বামপন্থী মতবাদকে বলা হয় ইতালীয় ভাববাদ। দুইজন ইতালীয় ভাববাদী দার্শনিকের নাম বেনেদিত্তো ক্রোচে, জিওভানি জেন্টাইল। ক্রোচের ভাববাদ হেগেলীয় বামপন্থী। নব্য বাস্তববাদী জি মুর, ডব্লিউ বি পিটকিন, আর বি পেরি, মন্টেস্কু। যৌক্তিক প্রত্যক্ষবাদী ভিয়েনা চক্রের সদস্যদের যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক বলা হয়। যৌক্তিক প্রত্যক্ষবাদী দর্শনের কোন শাখাকে অর্থহীন বলে মনে করেছেন? অধিবিদ্যা এবং নীতিবিদ্যা। এগুলো পুরো যুক্তিকতা নেই, এগুলো জাস্ট আবেগময় ভাষা, যার সত্য মিথ্যা যাচাই করা যায় না বলে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা মনে করেন। বিশ্লেষণী দর্শনের 3টি ধারা হচ্ছে কেমব্রিজ আন্দোলন, যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং সাধারণ ভাষা দর্শন। দুইজন বিশ্লেষণী দার্শনিকের নাম হচ্ছেন জর্জ এডওয়ার্ড মুর এবং বার্ট্রান্ড রাসেল। রাসেল কি একজন বিশ্লেষণী দার্শনিক? হ্যাঁ, রাসেল বিশ্লেষণী দার্শনিক। শোপেনহাওয়ার কোন ধরনের দার্শনিক? দুঃখবাদী দার্শনিক। তাকে পেসিমিস্টিক ফিলোসোফার বলা হয়। পাশ্চাত্য দর্শনের দুঃখবাদের রাজকুমার হচ্ছেন শোপেনহাওয়ার। দুইজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম সোরেন কিয়ারকেগার্ড, মার্টিন হাইডেগার, নিৎসে, জা পল সার্ত্রে। তো তোমরা এগুলো ভালো করে পড়বে। তারপরে দুইজন প্রয়োগবাদী দার্শনিক সি.এস. পার্স, উইলিয়াম জেমস। দুইজন বিবর্তনবাদী দার্শনিকের নাম চার্লস ডারউইন, হার্বার্ট স্পেন্সার। জ্ঞানতাত্ত্বিক জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদের প্রবক্তা বার্ট্রান্ড রাসেল, রেনে ডেকার্ট, জন লক। হেডেয়ার ব্রিটিশ দার্শনিক। মরিস নিক একজন ভাববাদী দার্শনিক। একজন স্বজ্ঞাবাদী দার্শনিক হেনরি বার্গসো, তিনি এলান ভাইটাল বা প্রাক প্রভাবের কথা বলেছিলেন। সমকালীন 3জন দার্শনিকের নাম সোরেন কিয়ারকেগার্ড, মার্টিন হাইডেগার, নিৎসে, জা পল সার্ত্রে। হ্যাঁ, এনারা হচ্ছেন সমকালীন দার্শনিক। প্রয়োগবাদী দার্শনিক সি.এস. পার্ক, উইলিয়াম জেমস, জন ডি.এফ.সি. শেলার। প্রয়োগবাদের অপর নাম প্রয়োজনবাদ, এটাকে বলা বলা হয় আমেরিকান দার্শনিক আন্দোলন। অস্তিত্ববাদী দার্শনিক সোরেন কিয়ারকেগার্ড, মার্টিন হাইডেগার, নিৎসে, জা পল সার্ত্রে। নব্যভাববাদী দার্শনিকের নাম এফ এইচ ব্রাডলি, টি এইচ গ্রিন। নব্য বাস্তববাদী দার্শনিক জি মুর, ডব্লিউ বি পিটকিন। কেমব্রিজ আন্দোলনে দার্শনিকের নাম বার্ট্রান্ড রাসেল, জি মুর, লুডভিগ উইটগেনস্টাইন। কেমব্রিজ আন্দোলনকারী দার্শনিকরা কি নামে পরিচিত? বিশ্লেষণী দার্শনিক নামে পরিচিত। দাম্ভিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস, যান্ত্রিক বস্তুবাদের প্রবক্তা ফয়েরবাখ, ঐতিহাসিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস, ভিয়েনা চক্রের প্রতিষ্ঠাতা মরিস নিক, জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদের প্রবক্তা রেনে ডেকার্ট, যাকে আধুনিক দর্শনের জনক বলা হয়। মৌলিক অভিজ্ঞতা বাদে প্রবক্তা উইলিয়াম জেমস, র্যাডিক্যাল এমপিরিসিজমের প্রবক্তা উইলিয়াম জেমস। আসলে র্যাডিক্যাল এমপিরিসিজমের বাংলায় হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদ। সৃজনশীল সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হেনরি বার্গসো, যিনি এলান ভাইটালের কথা বলেছিলেন। পাশ্চাত্য দর্শনের দুঃখবাদের রাজপুত্র বলা হয় শোপেনহাওয়ারকে। হেগেলের মৃত্যুর পর যে দর্শনের সৃষ্টি হয় তাকে হেগেলোত্তর দর্শন বলা হয়। হেগেলোত্তর দর্শনকেই সমকালীন দর্শন বলা হয়। জন ডিউয়ের মতবাদকে প্রয়োগবাদী মতবাদ বলা হয়। নিরপেক্ষ একত্ববাদ কি? যে মতবাদ মনে করে সত্তা কেবলমাত্র একটি, তাকে নিরপেক্ষ একত্ববাদ বলা হয়। আর
স্বজ্ঞাবাদ যে মতবাদ বিচার বুদ্ধির সাহায্য ছাড়াই পরম সত্যকে সরাসরি জানা যায় তাকে স্বজ্ঞাবাদ বলা হয়। তান্ত্রিক বস্তুবাদ যে মতবাদ মনে করে নয় প্রতিনয় ও সমন্বয়, যেটা থিসিস অ্যান্টিথিসিস এর মাধ্যমে সিনথেসিস হয়, তাকে তান্ত্রিক বস্তুবাদ বলা হয়। নব্যভাববাদ হেগেলের মৃত্যুর পর যুক্তরাজ্যে যে নতুন ভাববাদের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে উপভাববাদ বলা হয়। সংশ্লেষক বচন যে বচনে বিধেয় পদ বিশ্লেষণ করলে উদ্দেশ্য পদ পাওয়া যায় না তাকে সংশ্লেষণ বচন বলা হয়। যেমন ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, হ্যাঁ, গোলাপ হয় ফুল। তারপরে বিশ্লেষক বচন যে বচনের বিধেয় পদ বিশ্লেষণ করলে উদ্দেশ্য পদ পাওয়া যায়, যেমন সবল কুমার হয় অবিবাহিত। মার্ক্সীয় দর্শনের ভিত্তি দ্বান্দ্বিক বস্তুবাদ। এখানে গ্রন্থ সময়ের মধ্যে রয়েছে ভাববাদের বিরুদ্ধে উরের যে বইটি লিখেছিলেন, প্রবন্ধটি লিখেছেন, দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম, এর লেখক যে মোর অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি এফ ইজ বার্ডলি, বিইং অ্যান্ড টাইম চাপলসার, বিইং অ্যান্ড নাথিংনেস লিখেছেন চাপলসার। এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড হিউম্যানিজম গ্রন্থের লেখক চাপলসার। ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক এ জে এর। ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস লুডভিগ উইটগেনস্টাইন। প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের লেখক জি মোর। How to Make Our Ideas Clear লেখক সি.এস. পার্স। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখক কার্ল মার্কস। ক্যাপিটাল গ্রন্থের লেখক কার্ল মার্কস। তো মুর এবং রাসেলের পূর্ণ নাম জর্জ এডওয়ার্ড মুর এবং বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। দার্শনিক হেগেলের পূর্ণ নাম হচ্ছে জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল, বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। দেখো এই তিনটা থেকে একটা তোমরা পাবে, এখান থেকে একটা আসবে, এটা তোমরা খুব ভালো করে পড়বে। তারপরে আমরা যদি যাই, মুক্তির মধ্যে জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ, শোপেনহাওয়ার অস্তিত্ব সাত সত্তার পূর্বগামী, যা পালসার। ধর্ম হচ্ছে আফিমের মতো, কার্ল মার্কস বলেছেন। বস্তু মনের সৃষ্টি, কার্ল মার্কস। এখানে যে চার ধরনের অবধারণ আছে এখান থেকে তোমরা একটা শিওর পাবে: সংশ্লেষক অবধারণ, বিশ্লেষক অবধারণ, পূর্বদর্শিত, পরদর্শিত। এখান থেকে একটা পাবে। তারপরে যুগ বিভাগ থেকে একটা আসবে, এগুলো পড়বে। যুগ বিভাগ, পাশ্চাত্য দর্শনের যুগকে কয় ভাগে ভাগ করা যায়, সমকালীন দর্শনের শুরু হয় কত সাল থেকে, কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করেন, এগুলো দর্শনের ধারা কয়টি। তো এখান থেকে এগুলো পড়বে। এখন আমরা ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সমকালীন বৈশিষ্ট্য এখান থেকে আসবে। বিশ্লেষণী দর্শনের যুক্তিবিদ্যার অর্থহীনতা, সংক্ষেপে পরকনীতি, হেগেলীয় দর্শন কি ভাববার বিরোধী মতবাদ কিনা, ব্যক্তি স্বাধীনতা, এটা কিভাবে বিরোধী, উত্তরাধুনিকতাবাদ কি, সংক্ষেপে সৃজনমূলক বিবর্তনবাদ, জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ। শিওর আসবে সি.এস. পার্স, এটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এগুলো তোমরা সুন্দর করে পড়বে। প্রাণ প্রবাহ কি, এটা আসবেই পরীক্ষা, হ্যাঁ, এটা আসবে, এগুলো দেখে নেবে। তারপরে সমকালীন পাশ্চাত্য দর্শন কাকে বলে, প্রধান ধারাগুলো লেখো। আর ব্র্যাডলির মতানুসারে সত্তার স্বরূপ, তিনি কিভাবে অবভাস এবং সত্তার পার্থক্য করেছেন। এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা শিওর পাবে, একটা আসবে। ভিয়েনা চক্রের উৎপত্তি ও ক্রমবিকাশ আর লক্ষ্য, এই দুটা থেকে তোমরা একটা পাবে। উইলিয়াম জেমসের প্রয়োগবাদ, এটা গুরুত্বপূর্ণ। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে অস্তিত্ববাদ কি, অস্তিত্ব, এই 7 নম্বর গুরুত্বপূর্ণ। অস্তিত্ববাদ কি, অস্তিত্ববাদ কিভাবে ব্যক্তি স্বাধীনতার সাথে সম্পর্কিত, অস্তিত্ব সত্তার পূর্বগামী। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন শিওর পাবে। তান্ত্রিক বস্তুবাদের মূল সূত্রগুলো বা মূল নীতিগুলো আলোচনা করো, এটা শিওর আসবে। বাক্সর সৃজনমূলক বিবর্তনবাদের ব্যাখ্যা ও মূল্যায়ন করো, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। আর বিশ্লেষণী দর্শনের স্বরূপ ও গুরুত্ব, এটাও গুরুত্বপূর্ণ। আর 14 নম্বরটা আসবেই, নব্য বাস্তববাদ কি, তাকে জ্ঞানতাত্ত্বিক একত্ববাদ বলা হয় কেন। তো এই ছিল সাজেশন। পরবর্তী সাজেশন গুলো পাওয়ার জন্য আমাদের দর্শন বিভাগ ডিপার্টমেন্ট অফ ফিলোসফি গ্রুপেই সবাই থাকো। ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আজকের সাজেশন। তো তোমাদের আগামী পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।